আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের যে মূল কাজ যে হিসাব নিকাশ করা বা ক্যালকুলেশন করা, তো এই যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো বরাবর মতো আপনারা দেখছেন শিকদার অফিসিয়াল এবং আপনাদের সাথে আছে আমি শিকদার মোহাম্মদ আলামিন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা যোগটা শিখব, যোগ কিভাবে করতে হয় সেটা শিখব। তো যোগ করার অনেকগুলো পদ্ধতি আছে, তো আমরা সবগুলো পদ্ধতি চেষ্টা করব জানার জন্য। তো সর্বপ্রথম আমরা একটা পদ্ধতি শিখি যে আমরা সবগুলো একসাথে যোগ করব। যদি এরকমটা হয় যে আমার অনেকগুলো সংখ্যা আছে, আমি এই সবগুলো একসাথে যোগ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ইকুয়াল দিব। একটা করতে হবে, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে কোনো সূত্র প্রয়োগের ক্ষেত্রে সবার আগে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল ছাড়া কোনো সূত্র হবে না, ঠিক আছে? তো আমরা যে কোনো ফর্মুলা লিখি না কেন ইকুয়াল দিয়ে নিতে হবে, মাস্ট বি। আচ্ছা, ইকুয়াল আমরা দিব সাম, SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা এখান থেকে ফার্স্ট যেটা আছে এটা সিলেক্ট করব, দেন মাঝখানে কলম দেব। যেহেতু আমরা ফার্স্ট টু সবগুলো সিলেক্ট করব, এখানে আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করব। তাহলে লাস্টটা ক্লিক করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো খুব সহজে কিন্তু আমরা সবগুলো একসাথে যোগ করে ফেললাম। এটা আরেকটা প্রসেস দেখি আমরা, সেটা কিভাবে, সেটা আরো সহজ। ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন আমরা এখান থেকে ফার্স্ট টু লাস্ট টান দিয়ে এভাবে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। সেম আরেকটা অপশন নিতে পারে, সেটা ধরেন আমরা এভাবে সিলেক্ট করে দেন আমরা যদি ফর্মুলাতে ক্লিক করি, দেন অটো সাম, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা যোগ করে এখানে দিয়ে দিচ্ছে। তো চাইলে আমরা এইভাবেও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তো এক সারির সবগুলো যোগ করার নিয়ম, বা একসাথে যদি আমরা সবগুলো যোগ করতে চাই। আর যদি নির্দিষ্টভাবে করতে হয় যে আমি ভেঙে ভেঙে এটা করব, এটা করব, এটা করব, তো সেক্ষেত্রে কি করতে, চলুন দেখে নেওয়া যাক আমরা সেক্ষেত্রে কিভাবে করব। ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর এখন আমরা প্রথম যেটা নিতে চাচ্ছি এটাতে ক্লিক করব। এটা নিতে চাচ্ছি প্লাস, এখন এটা নিতে চাচ্ছি, এখন দেব প্লাস, তারপরে এটা নিব, এই তিনটা আমরা যোগ করব। এই যে সিম্পলি আমরা এই তিনটা কিন্তু যোগ করে ফেলছি খুব সহজে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি করব, এখানে আমরা বিয়োগ করব, মাইনাস করব। সেটা কোথায় করব, ইকুয়াল আমরা মাইনাস করব কোনটা থেকে, আমরা মাইনাস ধরুন এটা থেকে করব, মাইনাস প্রেস করে দেন আমরা এটা থেকে এটা মাইনাস করব, তাহলে আমাদের রেজাল্ট কি 10। ওকে, এই হচ্ছে মাইনাস করার প্রসেস। আচ্ছা, তারপর আমরা এখানে গুণ করব। ইকুয়াল কোনটার সাথে কোনটা গুণ করা যায়, যেমন আমরা গুণ করব এটার সাথে, ইন্টু হচ্ছে স্টার চিহ্নটা, হ্যাঁ স্টার, ওকে দিয়ে আমরা দেন এটার সাথে এটা গুণ করব। খুব সহজেই চলে আসলো। তারপর হচ্ছে আমরা ভাগ করব, যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, ইকুয়াল আমরা কোনটাকে ভাগ করব, আমরা এটাকে ভাগ করি। এখন দেবো এই যে ডিভাইডার, এই যে স্ল্যাশ, এই চিহ্নটা আমরা দেব, দিয়ে এটা আমরা কি দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করি। খুব সহজে কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন আমরা করতে চাই পার্সেন্টেজ। পার্সেন্টেজ কিভাবে বের করব, আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা কোনটা থেকে পার্সেন্টেজ বের করব এটা সিলেক্ট করব। যেমন আমরা এই 1000 থেকে আমরা পার্সেন্টেজ বের করব, তাহলে এটা আমরা ক্লিক করলাম, করার পর দেন আমরা দিব ইনটু। এখন এটা থেকে আমরা কত পার্সেন্ট বের করব, পার্সেন্টটা কিন্তু আমাদের এখানে দেখা দিত, ঠিক আছে? কত পার্সেন্ট, যেমন আমি এখান থেকে 20% বের করব, 1000-এর 20% দিয়ে আমরা পার্সেন্টে দিয়ে দেন পার্সেন্টটা আমাদের যে ক্যারেক্টার কি আছে এখানে যে 5 আছে, 5-এর উপরের অংশে থাকে,
শিফট ধরে আমরা যদি 5 প্রেস করি তাহলে আমাদের এই পার্সেন্ট যে সাইনটা এটা চলে আসবে। দেন তো 1000-এর 20%, 20, 200, ঠিক আছে। তো 1000-এর 20% কিন্তু 200 চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে দেখব ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজটা কীভাবে করব বা ম্যাক্সিমাম মিনিমামটা কীভাবে? এর জন্য আমাদের ফর্মুলা লিখতে হবে ইকুয়াল, আমরা প্রথমে করব সর্বোচ্চ, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, তাহলে এম এ এক্স এতটুকু লিখে আমরা দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে দেব, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ঠিক আছে। তো এখানে সর্বোচ্চ সংখ্যা তো কত? 50। আমরা যদি এখানে আরেকটাই করি, যেটা 100 করে দিই, এখান থেকে আমাদের এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কারণ আমরা কিন্তু এখানে সেলস রেফারেন্স নিয়ে কাজ করছি। তো সেলস রেফারেন্স এক্সেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে আমরা যদি সেলস রেফারেন্স করে দিই তাহলে কি হবে, আমাদের এই সেলের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো রেজাল্টটাই কিন্তু পরিবর্তন আসবে, তা আমার আলাদা করে আবার হিসাব করে বের করতে হবে না, ঠিক আছে। ওকে, দেন আমরা বের করব মিনিমাম, দিব ইকুয়াল এম আই এন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন আমরা আবার এরকমভাবে সিলেক্ট করব, করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। এখানে কিন্তু সর্বনিম্ন চলে আসছে আমাদের 20। তো আমরা যদি এখানে যদি কোনোটা আমরা এর থেকে নিচে যদি থাকে, আমরা যেমন এটাকে আমি 10 করে দিই, তো এখানে কিন্তু আমাদের যে দেখা যাচ্ছে এখানে কিন্তু রেজাল্টটা 10 চলে আসছে। কেন আসছে? কারণ ওই যে আমরা সেলস রেফারেন্স দিয়ে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরতেছি অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে গড়, সবগুলো সংখ্যার গড় কত, আমরা গড়টা বের করব ইকুয়াল এ ভি ই আর এ, অ্যাভারেজটা পুরোটা লিখব, লিখে দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে দেব, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, ঠিক আছে। 42। ওকে, 42টা কীভাবে আসলো? এটা হচ্ছে অ্যাভারেজ মানে গড়। যেমন এখানে 20 আছে, 100 আছে, 50 আছে, এই 5টা সংখ্যা আমরা সবগুলো যোগ করে একসাথে আমরা যদি সমান ভাগে সবাইকে ভাগ করে দিই, এটার গড় হচ্ছে এইটা, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটাকে তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।